कृष्ण सर्वाग्रे परमाराध्य गुरु महाराज अष्टोत्तर शतो श्री श्रीमद त्रिदंडी स्वामी भक्तिभूषण जाजाबार गुरु महाराजेर रातुल श्रीचरण कमले आमी सश्रद्धा प्रणति निवेदन करছি এবং সমবেত সকল ভক্তের শ্রীচরণ কমলেও আমার সশ্রদ্ধা প্রণতি কৃপা করে আমার প্রণাম গ্রহণ করুন এবং কৃপা করুন সকলেই। তো আজ আলোচনা করব মোহ বা আসক্তি। এই আসক্তি কি? এই আসক্তি হলো এই জড় জগতে জীবের বন্ধনের প্রধান কারণ। কি বললাম? এই জড় জগতে জীব যে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছে তার প্রধান কারণ কি? আসক্তি। আসক্তি মানে মোহ, ওই জিনিসটার প্রতি মনটাকে মোহিত করে রাখা, সেটাই হচ্ছে মোহ বা আসক্তি। এই আসক্তি কি করে? এই আসক্তি দুটোই করে। কি না, এই আসক্তি একদিকে যেমন জীবকে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে, আবদ্ধ করে রেখে দুঃখ কষ্ট যন্ত্রণা প্রদান করে, ঠিক সেই রকম এই আসক্তি জীবকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে জীবকে নিত্য আনন্দময় ধামে উত্তীর্ণ করে দেন। তাহলে নিশ্চয়ই দুটো আসক্তি আছে, দুই প্রকারের আসক্তি আছে। জিনিস একটাই, আসক্তি জীবের একটা বৈশিষ্ট্য, আসক্তি থাকবেই। কোন জীব অনাসক্ত হয়ে থাকতে পারে না, অনাসক্ত হয় একমাত্র মৃতদেহ। আসক্তি থাকবেই, কিন্তু এই আসক্তিকে আমাদেরকে কাজে লাগাতে হবে সঠিকভাবে। যেমন একটা ছুরি, সেই ছুরিটা দিয়ে যখন ডাক্তারবাবু কারো পেট কেটে অপারেশন করে তখন কি হয়? ওটি থেকে বেরিয়ে এসে যখন বাড়ির লোককে খবর দেয় যে খুব সুস্থ আছে, অপারেশন সাকসেসফুল এবং ভীষণ ভালো আছে রোগী, আপনাদের কোনো চিন্তা নেই, তখন রোগীর বাড়ির লোক কি করে? একটা ফুলের মালা ডাক্তারবাবুকে পরিয়ে দেন। ডাক্তারবাবু, আপনি আমাদের দেবতা, তাই তো? কিন্তু ওই ছুরিটা দিয়েই যখন একজন ডাকাত কি করবে? কারো বুকে সেই ছুরি চালাবে, তখন কি করবে? লোকে বা বিচারক কি করবে? তাকে চরম শাস্তি প্রদান করবেন। তাহলে একই ছুরি, সেই ছুরির দুজন ব্যবহার করলো দুই রকম ভাবে। একজনের গলায় মালা জুটলো, অর্থাৎ খুব সম্মান খ্যাতি লাভ করলো, আর আরেকজন কি করলো? জেলের ঘানি টানতে গেল, তাই তো? তাহলে ছুরি কিন্তু একটাই। ঠিক সেই রকম যে আসক্তি জীবের একটা বৈশিষ্ট্য, আসক্তি থাকবেই, কিন্তু আসক্তিটা কিসের প্রতি রাখা কর্তব্য সেটা আমাদেরকে জানতে হবে। জীব হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ। মমাইবাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব আমার সনাতন অংশ। তাহলে জীব যদি তার সনাতন অংশ হয় তাহলে সেও কিন্তু আনন্দময়। কিন্তু এই আনন্দময় জীবাত্মা জড় জগতের প্রতি আসক্ত হয়ে যখন জড় জগতে অধঃপতিত হয়, তখন এই জড় জগতের জড় বিষয়গুলির প্রতি আসক্ত হয়ে পড়ে। এটা যে আমাদের নিত্য গৃহ নয়, অনিত্য। এখানে আমরা বেড়াতে এসেছি, সেই কথা আমরা ভুলে যাই। ভুলে গিয়ে এই জগতের সমস্ত বিষয়গুলির প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। যখন এই জড় জগতে আমরা দেহ ধারণ করি, তার সঙ্গে সঙ্গে আমরা কি লাভ করি? তার সঙ্গে সঙ্গে কিছু আমরা জড় ইন্দ্রিয় লাভ করি। কি বললাম? জড় ইন্দ্রিয় লাভ করি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই জ্ঞানেন্দ্রিয়। এছাড়াও কর্মেন্দ্রিয় আছে, অন্তরেন্দ্রিয় আছে, হৃদয়।
তো এইগুলোই আমরা লাভ করে থাকি। প্রত্যেকটা জ্ঞানেন্দ্রিয়ের বিষয় আলাদা। চোখ চায় দেখতে, কান চায় শ্রবণ করতে, নাসিকা চায় ঘ্রাণ নিতে, ত্বক চায় স্পর্শ করতে, ইত্যাদি ইত্যাদি। জিহ্বা চায় স্বাদ গ্রহণ করতে। এগুলো আমরা করে পেয়ে থাকি। কিন্তু যখন এই আমাদের ইন্দ্রিয়ের বিষয়গুলো কৃষ্ণ কেন্দ্রিক হয়, তখন তার একটা ফল লাভ করি। আর যখন ইন্দ্রিয়ের বিষয়গুলো এই জড়জাগতিক কেন্দ্রিক হয়, তখন তার একটা ফল লাভ করি। আমরা যখন আমাদের এই ইন্দ্রিয়গুলো দিয়ে কি করব? আমার চক্ষু যা দর্শন করতে চাইছে দেখছি, কি লোকের দোষ, লোকের নিন্দা ইত্যাদি দেখতে থাকছি। আমি একবারও দর্পণে আমার মুখটা দেখছি না, আমি কতটা সুন্দর, অথচ সকলের মুখের নিন্দা করছি। ওর নাকটার চাপা, ওর চোখ দুটো ঠিক পটল চেরা নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার মুখটা কতটা সুন্দর আমি কিন্তু একবারও সেই দর্পণে দর্শন করছি না। তাহলে এইগুলো আমি কি করছি? নিন্দা হচ্ছে। তাহলে আসক্তি হচ্ছে। আসক্ত হচ্ছে কার প্রতি? এই জড় বিষয়গুলোর ওপর। কানের আসক্তি কি? কান আসক্ত হচ্ছে কিসে? পরচর্চা, পরনিন্দা এবং অকৃষ্ণ কথায় আসক্ত হচ্ছে। অকৃষ্ণ কথা মানে কৃষ্ণের সঙ্গে এমন কিছু কথা যেগুলো সম্বন্ধ নেই কৃষ্ণের সঙ্গে, সেই সকল কথায় আসক্ত হচ্ছে। জিহ্বা কিসে? কৃষ্ণ সম্বন্ধীয় কথা নয় এমন কিছু কথার প্রতি আসক্ত হচ্ছে। জিহ্বা কৃষ্ণ সম্বন্ধীয় খাবার নয় এমন খাবারের প্রতি আসক্ত হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের যে জড়জাগতিক যে জিনিস, সেইগুলোর প্রতি আমরা আসক্ত হচ্ছি। এর ফলে কি হচ্ছে? এর ফলে জীব এই জড়জগতের বন্ধনে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হয়ে যাচ্ছে। কেন না? আজ আমি যার নিন্দা করলাম, পরবর্তী কালে কোনো না কোনো সময় সে আমার নিন্দা করবে, তার জন্য আবার আসতে হবে। আজ যাকে আমি ভক্ষণ করে আমি আমার শরীরটাকে শক্তিশালী করলাম, তাহলে তাকেও সুযোগ দিতে হবে পরের জন্মে আমাকে খেয়ে সে তার শরীরটাকে হৃষ্টপুষ্ট করবে। বনের রাজা সিংহ, বাঘ, এদের কাছে কেউ পারে না। তাহলে কি হয়? এরা কাদের খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে? হরিণ, বাইসন ইত্যাদি এইসব জিনিসের খেয়ে। তাহলে কি হচ্ছে? পূর্বজন্মে তুমি একে খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছিলে, তাহলে তোমার ঋণ শোধ করতে হবে। তাহলে এ আজ তোমাকে খেয়ে হৃষ্টপুষ্ট হবে, তবে তোমার ঋণ শোধ হবে। তো তার জন্য তুমি আবার এসো। তাহলে কি বোঝাতে চাইছে এখানে? জড় জগতের জড় বিষয়ের প্রতি আসক্ত হয়ে জীব যখন তার ইন্দ্রিয়গুলোকে কাজে লাগায়, সেই আসক্তিটা কি জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে। অর্থাৎ ঋণ শোধ করার জন্য তাকে জন্মে জন্মে আসতে হয়। প্রত্যেকটা জন্মে জাতস্য হি ধ্রুব মৃত্যু জন্ম ধ্রুব মৃতস্য চ। গীতায় ভগবান 2য় অধ্যায়ে বলছেন। তাহলে কি হচ্ছে? যার জন্ম হয়েছে তার যেমন মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। এইভাবে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি আবর্তন করছি, ঋণ শোধ করছি। কখনো আমি তোমার ঋণ শোধ করছি, কখনো তুমি আমার ঋণ শোধ করছি। এই চলছে চক্র আকারে। আমিও সুখী নয়, তুমিও সুখী নও। এই ঋণ শোধ করতে করতেই আমাদের জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা যখনই জড় জগতের বিষয়গুলির প্রতি আসক্ত হব, তখন এই আসক্তিটা আমাদেরকে জড় জগতের বন্ধনে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ করবেই করবে। কিন্তু এই আসক্তিটা ত্যাগ করার প্রয়োজন নেই। কি করতে হবে? এর গতিমুখটাকে চেঞ্জ করে দাও, পরিবর্তন করে দাও। জড় বিষয়ের প্রতি এতদিন আসক্তি ছিল, এখন চিন্ময় বিষয়ের প্রতি আসক্ত হও। সেটা কি? কৃষ্ণের রূপ দর্শন করার জন্য,
সাধুগুরু বৈষ্ণবদের শ্রীচরণ কমল দর্শন করার জন্য। কর্ণ সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। নাসিকা শ্রীকৃষ্ণের চরণে অর্পিত পুষ্প তুলসীর ঘ্রাণ গ্রহণের জন্য। জিহ্বা কৃষ্ণ কথা বলার জন্য, কৃষ্ণের প্রসাদ সেবনের জন্য, অন্য কিছুর জন্য নয়। তাহলে এইভাবে যখন একের পর এক করে আমরা আমাদের জড় ইন্দ্রিয়গুলোকে যখন কৃষ্ণ সেবার প্রতি আসক্ত করতে পারবো, তখন কি হবে? আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোই চিন্ময়ত্ব প্রাপ্ত হবে এবং তার ফলে আমরা সেই চিৎ জগৎ লাভ করতে সক্ষম হব। ওই জন্য কি বলা হলো এখানে? এই আসক্তি একটা বস্তু, এই আসক্তি জড় জগতে জীবকে এই জড় জগতের বন্ধনে যেমন আবদ্ধ করে ফেলে, তেমনি এই আসক্তি জীবকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে সেই চিৎ জগৎ অর্থাৎ সেই আনন্দময় জগৎ অর্থাৎ ইয়াৎকাত্বা না নিবর্তন্তে, যেখানে গেলে আর এই দুঃখময় জগতে কখনোই কোনোদিনই ফিরে আসতে হয় না, সেই জগতে উত্তীর্ণ করতে পারে। কে পারে সেটা? এই আসক্তি। তাই আমাদের আসক্তিটা ডিলিট করে দেওয়ার প্রয়োজন নেই। আমাদের হৃদয় থেকে কি করতে হবে? আসক্তির গতিমুখটা পরিবর্তন করতে হবে। কৃষ্ণ সম্বন্ধীয়, কৃষ্ণ কথার প্রতি আসক্তি, কৃষ্ণ প্রসাদ সেবনের প্রতি আসক্তি, কৃষ্ণ কথা বলার প্রতি আসক্তি, এই যে জিনিসগুলো, এইগুলো যদি আমরা অনুশীলন করতে থাকি, তাহলে এই আসক্তি আমাদেরকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করে চিৎ জগতে উত্তীর্ণ করবে। সেই জন্য বলা হচ্ছে যে জীবের বন্ধনের কারণ যেমন আসক্তি, ঠিক সেই রকম জীবের মুক্তিরও কারণ এই আসক্তি। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। এখানে আপনি পাঠের বিশ্রাম দেব। হরে কৃষ্ণ।